গাইজ, ওয়েলকাম টু নেহুরাকো ব্লগ। সো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থেকো, এটা সবসময় দোয়া করি। সো ফার্স্টে ট্রেলারটা দেখে বুঝে নিয়েছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। সো অত কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। সো আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, মানে স্পেশাল বলতে আমার লাইফে ফার্স্ট আমি আজকে ওয়াটার পার্ক যাবো, আর এই আমাকে আনন্দটা দিয়েছে আমার রুনা দিয়ে। সো রুনা দিকে অনেক 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 থ্যাংক ইউ। আর হচ্ছে যে ওই জন্য আমি সকাল একদম ঘুম থেকে উঠে গিয়েই সকাল 11টা বাজতে বাজতে আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর ড্রাইভারটা হচ্ছে যে মেন প্রবলেম করেছে, ও লেট করে দিয়েছে, ওর জন্য 12টার সময় আমাদের বাড়ি থেকে বের হতে হয়েছে। আর একদম আমি মানে গাড়িতে উঠে উঠে আমার এতটাই শরীর খারাপ করছিল যে আমি রাস্তায় উল্টি করে দিয়েছি। আর উল্টি করতে গিয়ে ওখানে একটু টাইম নষ্ট হয়ে গিয়েছে। আর আমার খুবই শরীর খারাপ করছিল, ওর জন্য রুনা দিয়ে রাখু টেনশন করছিল যে কি হবে, ঘুরতে এসেছি আর এরকম নেহার শরীর খারাপ। আমি বললাম যে আমার ঠিক হয়ে যাবে। এবার ঘোরার জন্য মানে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমার শরীর খারাপ কোথায় পালিয়ে গেল। এইভাবেই আমরা গাড়িতে অনেক মজা করলাম, দিয়ে আমি রাকু সবাই। আর আলিবেটা তো একদম ফার্স্টেই আছে, ও ছাড়া তো মজার কোনো এন্ট্রি হবে না, ওর জন্য বেশি 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 মজা হয়েছে আর খুবই ভালো লেগেছে। আর গাড়িতে অনেক মজা করলাম, আমরা ডান্স করলাম, আমরা রিলস বানালাম, অনেক অনেক মজা করেছি। তারপরে মজা করতে করতে ফাইনালি আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। আর ওয়াটার পার্ক ঢুকে আমি তো খুব এক্সাইটেড, মানে আমি ফার্স্ট ওয়াটার পার্ক দেখছি। আর আমাকে এরকম সুযোগ করে দিয়েছে রুনাদি। আর রুনাদিকে আমি অনেক অনেক বারবার করে বলছি যে থ্যাংক ইউ, মানে আমি খুবই 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 খুশি হয়েছি এইভাবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে আমি ভাবতে পারিনি যে আমি এভাবে সারপ্রাইজ আমাকে তুমি দিবা। আর এসে এসে তো আমি একদম দাঁত কালাতে লেগেছি যে আমি একদম ওয়াটার পার্কে যাবো আর এটা ওটা করবো। আলি বেটাকে আমি সবসময় বলছি, আলি বেটা তুমি বাই বাই বলো, ও শুধু বাই বাই ছাড়া আমাকে আর কিছু বলে না। মাম্মার বাই বাই ছাড়া ও কোনো কথা খুঁজে পায় না। সে যাই হোক, আমি বললাম যে চলো এবার যাওয়া যাক। এবার আমি আর আলি বেটা একদম ঢুকে গেলাম ওয়াটার পার্কে। আর ওয়াটার পার্ক গিয়ে গিয়ে চেকিং করলো দিদিকে যে কি কি আছে ব্যাগে। যে চেকিং করে বলছে কিছুই নাই, ড্রেস আছে আর আলিবেটার জন্য কিছু বাড়ির খাবার আছে, মানে ও বাইরের খাবার রুনা দিয়ে ওকে খাওয়াই না। এটা একদম বেটার, বাচ্চাদের বাইরের খাবার না খাওয়াটাই ঠিক। এইভাবে আমি তো একদম খুব, দেখতেই পাচ্ছ যে আমি কতটা হ্যাপি আর সবসময় শুধু দাঁত কালাচ্ছি। আমার কোথায় যে শরীর খারাপ চলে গেছে। রাখু বলছে যে কি এখন তো শরীর খারাপ তো হচ্ছে না বল। আমি বললাম না, আমার ওয়াটার পার্ক দেখে আমার শরীর খারাপ চলে গেছে। আমি বলছি এখানে যে আমি খুব এক্সাইটেড, বারবার একটা কথাই বলছি। আর এইদিকে আলিবেটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। আর এইদিকে আলিবেটার সামনে যখনই ক্যামেরা নিয়ে আসি তখনই আলিবেটা দাঁত কালাই আমার মতনই। কত কিউট লাগছে আমাকে, তো আলিবেটাকে একদম সেরে লাগে। আমার বেটা হিরো, একদম হিরো পোজ দিচ্ছে। আর যখন আমি পিক তুলি ও তখন বলে যে পিক তুলবো। তারপরে ড্রেস চেঞ্জ করতে গেলাম, ড্রেস দিয়ে দিল ওদের। তারপর অনেক পিক তুললাম, অনেক মজা করলাম, রিলস বানালাম, এটা ওটা স্ট্যাটাস দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমি। আর আমার একটাই মানে হ্যাবিট আছে যে আমি যখনই কোনো জায়গায় যাই হোয়াটসঅ্যাপে একবার স্ট্যাটাস হয়ে যাই। আর আমাকে সব কমেন্ট করে বলবে যে তোর স্ট্যাটাস দেখার জন্য আমার নেট নাই। আর এইখানে এই ছেলেটাকে দেখে আমি একদম রাখু ভেবে নিয়েছি, রাখুর কপি একদম দেখতে সেম। আমি একদম অবাক হয়ে গিয়েছি, রাখুকে বলছি যে তোমার কপি চলে এসেছে, কপি নেই। তারপরে রাখু বলছে যে আমি তো পিছনে, তো আমি ওখানে যাও কি করি। এইভাবে অনেক ওকে নিয়ে ঠাট্টা করলাম। তারপরে আমরা মানে ওয়াটার পার্কে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ অনেক লোক, আর লোক তো থাকবে। আর এখানে অনেকজন মজা করছিল। আর আমি এখানে গিয়ে গিয়ে আমি মানে সং পেলে আমার ডান্স শুরু হয়ে যায়। আর এইভাবে রাখু আমাকে কোলে নিয়ে নিয়েছে আর সব একদম তাকাচ্ছে। আর এইখানে রাখু আমি চশমাটা একদম ভেঙে দিয়েছি, মানে ওকে এমনভাবে মানে ধরেছি আমি যে চশমাটা ধরে ঝুলে গেছি আমি, দিয়ে একদম চশমাটা ভেঙে গিয়েছে, মানে মানে কেমন দেখানো টাইপসের হয়ে গিয়েছে। দেখ আর তুমি সানগ্লাসটা পরে আর পিক তুলতে পারলো না, পোজ মারতে পারলো না, কালার চশমা সঙ্গে আর ও স্ট্যাটাস দিতে পারলো না। আমি অনেক দিয়ে দিয়েছি। আর এটাতে খুব মানে কষ্ট পাচ্ছিল যে বেচারা, মানে আমাকেও খুব খারাপ লাগছিল যে আমিও চশমাটাকে এরকম করে দিয়েছি। এইভাবে অনেক মজা করলাম। আর জলগুলো চোখে পড়ছে তো মনে হচ্ছে আমি তাকাতেই পারছি না, এরকম আর কি। তারপরে অনেক মজা করার পর আর আমি একটু ডান্স করতে লাগলাম। দেখতে পাচ্ছ কতটা আমরা ডান্স করছি। এইভাবে অনেক ডান্স করছিলাম, অনেক রিলস বানালাম, অনেক ফটো তুললাম। আর আমি ফার্স্ট এসেছি, আমার ফার্স্টের মানে আমি সত্যি খুবই 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 মজা করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রুনাদি আমাদের ক্যামেরাম্যান। আর ক্যামেরাম্যানের জন্য দিয়ে অতটাও মানে শুধু দিদি বলছে যে আমি তো অনেকবার এসেছি, সো তোমরাই মজা করো, আমি তোমাদের ভিডিও করি। আর এইভাবে আমি ডান্স করছি আর মজা করছি, তোমরা দেখো কতটা মানে খুব এতটাই মজা করেছি। আর কি বলবো, তোমরা তো দেখতে পাচ্ছ, আর কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এইভাবে মজা করতে করতে আলিবেটা আর আমি মানে ওইখান থেকে আলাদা একটা স্পটে চলে এলাম। এখানে আমি এসে ভাবলাম যে ওইখানকার আর এখানকার মধ্যে ডিফারেন্ট কি।
তো রাকু বলছে যে কি একটু পরে বুঝতে পারবা, মানে এগুলো ছিল না ওখানে। যে আমি একটু বোরিং ফিল করছিলাম যে ওইখানে তো ঠিক ছিল, তারপরে এখানে একটু টাইম স্পেন্ড করার পর বুঝলাম যে না ওইখানকার থেকে এখানে একটু মজা, মানে মজা বলতে সেমই, মানে এখানে একটু বেশি মজা, একটু বাচ্চা বাচ্চা ফিল আসছে আর কি। আর এগুলো দেখে তো আমি একদম ভয় করছি, আর আমি রাকুকে বারবার বলছি যে আমি এখানে একদম চাপতেই পারবো না, আর এগুলো দেখতে আমাকে খুবই ভয় লাগে। আর জলে নামছি তখনই ওকে ধরেই নামছি, আর ওর জামাটা বারবার ও বলছে তুই আমার জামাই ছিঁড়ে দিবি নাকি রে, তুই এত বাচ্চার মতো করিস কেন আমাকে, তাই বলছে। মানে আমাকে সত্যি কথা বলতে জল দেখে খুব ভয় লাগে, মানে দীঘার যে একটা ব্লগ ছেড়েছি ওটা নিশ্চয়ই দেখেছো, আমাকে খুবই ভয় লাগে, জল দেখে খুব ভয় লাগে। আর এদিকে আলি বেটা অনেক মজা করছে, আমি ভাবলাম যে আলি বেটা হয়তো জল খেয়ে নিয়েছে এই জলগুলো, আর আলি বেটাকে বলছে তুমি কি জল খেয়েছো আলি বেটা, ও কিন্তু হাসছে। আমি কিন্তু জল খেয়ে নিয়েছি আগে, মানে ওখানে জল খেয়েছি আর এখানে এসে, আর এই জায়গাটা এসে মনে হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না, এতটাই জল পড়ছিল, মানে থাকাই যাচ্ছে না। আমি রাকু ভাবলাম যে এখানে একটু পিক তুলবো, তো পিক তুলতে পারলাম না, অনেক জল পড়ছে আর একদম মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে এরকম, মানে শ্বাস নেওয়া যাচ্ছে না। তারপর রাকুকে বললাম যে তুমি চলো সামনে, আমি পিছনে একটু ছোট বাচ্চাদের মতো একটু ফিল নিয়ে আসি চলো। এইভাবে অনেক মজা করলাম, আর যখনই যাচ্ছি ওর আমি জামাই ছাড়ছি না, মানে একদম বাচ্চাদের মতো ধরে বসে আছি, এইভাবে অনেক মজা করলাম। তারপরে সব লাস্টে আমি পা ধরে বসে আছি যে আমাকে তুমি ছেড়ে যেও না আমি কিন্তু জল দেখে অনেক ভয় করি, এটা ওটা। তারপর আলাদা একটা স্পটে এলাম, আর এখানে দেখছি যে অনেক উঁচু থেকে সব নামছে, বাপরে আমাকে দেখে এতটাই ভয় লাগছে। রাকুর কাছে এটা কিছুই না, মানে ও অনেকবার এসছে, তো এইবার হয়তো 5 বার হয়ে গেল আসা, আর আমার তো অতটা কোনো নাই যে অভিজ্ঞতা নেই যে আমি কী করে এটাতে নামবো বা কিছু। আর আমার এইখানে মানে সব থেকে বেশি খারাপ হয়েছে আমার সঙ্গে এই জায়গাটায় এসে আমার একদম মানে কি বলবো, তোমরা দেখতেই পাবা ভিডিওতে লাস্টে তোমরা দেখতে পাবা, মানে এখানে এসে আমার খুবই মানে খারাপ অবস্থা হয়ে গেছে। দেখো আমার হাতটা, দেখো এই হাতটা আমি কিভাবে রেখেছি, এই হাতটা রাখা ঠিক হয়নি বলে আমার এরকম অবস্থা। আর রাখো দেখো কতটা স্ট্রেট ভাবে এসছে, আর এইখানে এসে আমার এই তো হাত একদম হয়ে গেছে, কেটে গেছে, আর এখানে কান্না করতে লেগেছে, মনে হচ্ছে যে আমি সেন্সলেস হয়ে যাবো, এতটাই শরীর খারাপ করতে লেগেছে, মাথা ঘুরছিল। আর দেখতেই পাবে যে আমি কেমন ভাবে কান্না করছি, দেখো কেমন ভাবে কান্না করছি। আর আমাকে নিয়ে সবাই তো দেখো সব মজা করছে, যে এই দেখো 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 মেয়েটার অবস্থা কি, মেয়েটা কান্না করছে, এটা ওটা। দেরুনা দিয়ে এখানে আমাকে নিয়ে এলো, এখানে ডক্টরের ব্যবস্থা ছিল, খুব ভালো জায়গাটা, মানে পার্কটা খুবই ভালো, এখানে সব কিছুরই ব্যবস্থা আছে। দিয়ে এসে এখানে আমাকে ড্রেসিং করাচ্ছে, মানে ডক্টরটা ড্রেসিং করিয়ে দিচ্ছে। আর আমার মানে কি বলতো ছোটোবেলায় যখন আমার 3 বছর বয়স, তখন আমার এই হাতটাই ভেঙে গিয়েছিল, মানে একটা আমার কাজিন ভাই আছে, ও আর আমি খেলছিলাম, ওই খেলার মাধ্যমে পড়ে গেছিলাম, যে হাতটা ভেঙে গেছিলো, আর ওই হাতটাই আমার আবার কেটে গেছে, যে খুবই ব্যথা করছে আমার, একদম মানে থাকতে পারছি না এরকম। যে রাকু তখন গেছিলো কোথায় জানি না, ও এসে দেখছে যে হ্যাঁ ড্রেসিং করে দিচ্ছে, আর খুবই জ্বালা করছিল। যে রুনাদি বললো যে সব লাস্টে আমাদের সঙ্গে এটা হলো, মানে এটা হয়ে যাবে ভাবতে পারিনি। সারাদিন অনেক মজা করেছি, তারপরে আমার এনার্জি একদম শেষ হয়ে গেল যখন আমার হাতটা কেটে গেল, মানে হাত কেটে গেছে ওটা কোনো মানে ব্যাপার না, মানে ভাঙা হাত তো প্রচুর লেগেছে। আর এইখানে আলি বেটা আমার কষ্ট দেখে ও একদম চুপচাপ হয়ে গিয়েছে, কি করা যাবে, হয়ে গেছে। কিন্তু সারাদিন অনেক মজা করেছি, আর অনেক 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 মানে আমি হ্যাপি, কিন্তু লাস্টে বেলা আমার সঙ্গে এরকম হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। সে যাই হোক, অনেক মজা করার পর আমরা বাড়ির দিকে রওনা দিতে শুরু করলাম, আর তারপরে আমি এইদিকে লিপস্টিক পরছি, আর আপু কখন যে ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি, মানে খুবই বদমাস। যাই হোক, আমি লিপস্টিক পরে একদম রেডি হয়ে বাড়ির দিকে একদম চলে যাচ্ছি। তারপরে দিদি বলছে হঠাৎ যে চলো তোমাদের শপিং করাবো, আর আমি শপিংয়ের কথা শুনলে পরে আরও খুশি হয়ে গেলাম, আমার হাতের ব্যথা আরও চলে গেল কোথায়, মানে শপিং করতে আমাকে খুবই ভালো লাগে। তারপরে আমাদের এখানে পুলিশ ধরে নিয়েছিল, মানে দাঁড় করালো, দিয়ে চেক আপ করলো যে দেখি তোমার সিট বেল্ট পরেছো কিনা, এটা রুলস তো মানতেই হবে। তারপরে এখানে আলি বেটা করছে, মানে ফোনে ভেবেছে এটা আমার কাছে ফোন আছে, কিন্তু ওটা ফোনের কভার ছিল। তারপরে গাড়িটা এক সাইডে রেখে রুনা দিয়ে আমি রাখু সবাই মনমোহনীতে চলে গেলাম, দিয়ে এখানে আমরা এখন শপিং করলাম। দিয়ে আমাকে একটা ড্রেস কিনে দিল, ওর জন্য দিকে আবারও একবার থ্যাংক ইউ, মানে দি তুমি মানে সত্যি সেরা। আর দিয়ে এবার তারপরে আমি দিয়ে সব গাড়িতে চেপে গেলাম। তারপরে দেখছি যে কি ফুচকাওয়ালা এসছে, আর ফুচকাওয়ালা দাঁড়িয়ে যখন ছিল আর আমার মুখ দিয়ে লালা পড়ছিল আমি কখন ফুচকা খাবো। আর আলি বেটা একদম আমার মতো, ফুচকা দেখলে ওরও ফুচকা খেতে নাকি ইচ্ছা করে, দিয়ে ফুচকা খেয়ে আলি বেটা খেলো, আমরা খেলাম। আলি বেটার আগে আমি ফুচকা খেয়ে নিয়েছি। তারপরে আলি বেটা বলছে যে আমি চপ্পল নিবো, আম্মু তাই করছে, দিয়ে একটা চপ্পল কিনে দিল। আর চপ্পলটা লাইট হচ্ছে বলে ও খুবই হ্যাপি, ও নিজেকে স্পাইডারম্যান ভাবছে, আর ও মানে খুবই স্পাইডারম্যানকে লাইক করে। আর তোমরা কারা কারা স্পাইডারম্যানকে লাইক করো অবশ্যই কমেন্টে জানাবা আলি বেটার মতো।
তারপরে আমি দেখছি যে কি এখানে আচারওয়ালা, আর আচার দেখলে তো আমার একদম মুখ দিয়ে লালা পড়ছে যে আমি এখন আর আচার খাবো। মানে রাখো আমাকে বকাবকি করে চলে যায়, সকালবেলা তো শরীর খারাপ, তুই আবার আচার খাবে এটা ওটা। আমি বললাম যে না খেলে আমি বাড়ি নিয়ে যাব, আমি বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে খাবো তাও ভালো, কিন্তু আমি তখনই খেতে লেগেছিলাম, এক প্যাকেট শেষ হয়ে গেছিলো। আর যাই হোক ভিডিওটা এতটাই থাকলো। আর এই ভিডিওটা মানে এই ব্লগটা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো ভিডিওটা কেমন লাগলো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদম ভুলবা না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না।